জনগোষ্ঠীর একজন এবং নাগরিকদের সহায়তায় বাংলাদেশের জড়িত সংগঠন বিভিন্ন সময়ে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিটি এবং ইউনিভার্সাল সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে বিগত সরকারের আইনমন্ত্রী আইনটি পরবর্তীতে আইন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন কয়েকটি নাগরিক সংগঠনের সাথে 29 এপ্রিল 2014 এই আইন কিছু সংযোজন এবং সংশোধন সহ আরেকটি খসড়া এপ্রিল 2018 এই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে বিবেচনার জন্য দাখিল করে। সরকারের সংসদ সদস্য, আইন ও মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাথে বেশ কয়েকটি অ্যাডভোকেসি সভার আয়োজন করে আইনটি দ্রুত চূড়ান্ত করে জাতীয় সংসদে প্রেরণের তাগিদ দেন। অবশেষে 5 এপ্রিল 2022 একাদশ জাতীয় সংসদের অধিবেশনে বৈষম্য বিরোধী বিল 2022 উত্থাপন করা হয় এবং তা পর্যালোচনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি নিকট প্রেরণ করা হয়। দ্রুত প্রণয়নের লক্ষ্যে নাগরিক সংগঠনসমূহের সাথে পরামর্শের ভিত্তিতে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল 2022 পর্যালোচনার মাধ্যমে দ্রুততম সময়ে বৈষম্য বিরোধী আইন প্রণয়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন সাংবাদিক এবং প্রশাসনিক বাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে আমাদের এই সংগঠনের যে দাবিগুলো আছে সেগুলো যেন সরকার পূরণ করে এবং দলিতকে পিছনে রেখে কোনো দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে নেওয়া অসম্ভব। তাই আমি মনে করি যে সারা বাংলাদেশ সহ যে দলিত সম্পদ রয়েছে তাদের প্রতি সরকারের যেন সুদৃষ্টি থাকে, এবং এই বলে আমি সরকার প্রতি সকলকে ও আমার ভোলা জেলার বিডিআরএমের সকল সদস্যবৃন্দ ও আমাদের উপজেলা জেলার নেতৃবৃন্দ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকের মানববন্ধন সফল করার জন্য। তারপর আমি ধন্যবাদ জানাই আমার ভোলা জেলার প্রেস ক্লাব সাংবাদিকবৃন্দ, মূলত ওনারাই আমাদের প্রেরণা জুগিয়ে আসছেন, ওনারাই আমাদেরকে এই পর্যন্ত অগ্রসর করে